আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? প্রিয় বন্ধুরা, আজকে আমরা আমাদের ইলাস্ট্রেটরের গত এই যে দ্বিতীয় নাম্বার পার্ট টুলসের এই দ্বিতীয় পার্টে চলে এসেছি। গত ক্লাসে আমরা দেখেছিলাম সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুলের কাজ কি। আজকে দেখব হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ কি এবং এই ল্যাসো টুলের কাজ কি। ওকে, ল্যাসো টুল, তারপর হচ্ছে প্যান টুল দেখব ইনশাল্লাহ। তো চলুন আমরা কাজটা শুরু করি। প্রথমে ধরুন আমরা এই যে ম্যাজিক ওয়ান টুলের কাজ কি দেখা। ধরুন আমার এখানে অনেকগুলা ধরুন শেপ আছে। ওকে, এখানে হচ্ছে ধরুন কালো শেপ, তারপর আছে হচ্ছে আপনার লাল শেপ, তারপর আছে হচ্ছে আপনার গ্রিন মানে সবুজ, তারপর আছে হচ্ছে আপনার ব্লু কালার। ব্লু কালার। ওকে, এখানে দেখুন আমার কিন্তু অনেক ধরনের অনেক কালারের কি আছে, শেপ এখানে আছে। এখন আমি যদি চাই যে শুধু ব্লু কালারের শেপগুলো আমি সিলেকশন করতে চাই, বা যেমন ধরো আমি কাজটা করলাম, কাজটা করার পরে আমার মনে হচ্ছে যে এখানে ব্লু কালার ব্যবহার করব না, এখানে আমি ব্ল্যাক কালার ব্যবহার করব অথবা অন্য কোনো কালার ব্যবহার করব, অরেঞ্জ কালার ব্যবহার করব। ওকে, এখন আমি যদি এটাকে সিলেকশন করি, তাহলে যে সিলেকশন টুল দিয়ে একটা শিফট ধরে যদি আমরা এটাকে সিলেকশন করি, আরেকটা এভাবে একটা একটা করতে করতে অনেক সময়ের ব্যাপার এবং একুরেট নাও হতে পারে, কারণ আমাদের যদি ভিতরে ছোট 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 শেপগুলো থাকবে, তখন এগুলো ধরাটাও অনেক টাফ হয়ে উঠবে, ঠিক না, অনেক কষ্টকর হয়ে যাবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজেই এক ক্লিকে আমরা এই প্রত্যেকটা কালারকে আলাদা আলাদাভাবে সিলেকশন করতে পারি। এই জন্য আমরা কি করব, এই যে ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে এখন যেই কালারের উপর আমরা ক্লিক করব সেই কালারটা সিলেকশন হয়ে যাবে। যেমন ব্লু কালার আমি ক্লিক করলাম, যত ব্লু আছে সবগুলো সিলেকশন করলো। এখন আমি এখান থেকে ধরুন আমি এটাকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল। ধরুন ব্ল্যাক কালারটা আমি রাখবো না, ব্ল্যাক কালারটা চেঞ্জ করে আমি কি ব্লু কালার দিব। তাহলে ব্ল্যাকে আমি ক্লিক করলাম, দেখুন যত জায়গায় ব্ল্যাক আছে সবগুলো কি সিলেকশন হয়ে গেল। এখন আমি কালারটা চেঞ্জ করতে পারি, যে কালার আপনার দিতে ভালো লাগে সেই কালারটা আপনি দিবেন। ওকে, দেখলেন, এভাবে মানে একাধিক শেপের কালার চেঞ্জ করার জন্য আমরা কি করি, ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার করি। ওকে, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। তারপর হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ কি? ল্যাসো টুলের কাজ হচ্ছে ধরুন এখান থেকে আমি আলাদাভাবে আমরা মানে আলাদা শেপ না, শুধু আমরা একটা এরিয়া, ধরুন এখান থেকে এতটুক এরিয়া আমি একটা কালার অন্য একটা কালার করতে চাই, তাহলে যতটুকু আমি সিলেকশন করব এতটুকু কি হয়ে যাবে আমাদের সিলেকশন। আমি এই লাইনটা যেদিক দিকে টানবো এদিক থেকে কি এটা সিলেকশন হয়। যেমন এই যে কালো দাগটার ভিতরে যেগুলো আছে শেপগুলো, এগুলো কি সিলেকশন হয়ে যাবে। আমি ক্লিক ছেড়ে দিলাম, এই যে সিলেকশন। এখন আপনি কালারটা চেঞ্জ করে ফেলেন। ওকে, এটা হচ্ছে ল্যাসো টুলের কাজ, ঠিক আছে। আমরা আমাদের মন মতো যতটুকু খুশি এতটুকু ধরে আমি কালারটা চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে কি কিসের কাজ? এটা ল্যাসো টুলের কাজ। ওকে, তারপর হচ্ছে প্যান টুল। এই প্যান টুল অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, একটা জিনিস। এই টুলটা আমরা যত অ্যাডভান্স হতে পারে এই টুলের মধ্যে আপনি তত ভালো ডিজাইনার হতে পারবেন। এই জন্য আমাদের টুল নিয়ে রিসার্চ করতে হবে প্রচুর। অর্থাৎ এই যে প্যান টুল, আমার যত টুল আছে সব টুল নিয়ে আপনি বেশি বেশি রিসার্চ করবেন। চলুন এবার প্যান টুলের কাজটা দেখি, প্যান টুল দিয়ে আমরা কি করি। ওকে,
পেন টুল দিয়ে আমরা ক্লিপিং মাস্কের কাজ করি, ক্লিপিং পাতের কাজ করি, বিভিন্ন শেপ আমরা কাস্টম শেপ তৈরি করি, হ্যাঁ, নিজেদের মতো। যেমন পেন টুলটা নিলাম, নেওয়ার পরে আমি একটা শেপ, ধরুন আমি এইটার মধ্যে একটা সুন্দর একটা শেপ ড্র করতে চাচ্ছি, তাহলে পেন টুল নিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এটা আসছে, হ্যাঁ। এখানে একটা ক্লিক করে ধরে রেখে যদি আমরা এটাকে টান দিয়ে ধরি, ক্লিক ধরা রাখা অবস্থায় যে এভাবে আমরা টানি, তাহলে এরকম দুটি হ্যান্ডেল বের হবে। ওকে, তাহলে আমি এতটুকু নিয়ে ছেড়ে দিলাম, তাহলে আমার এটা এভাবে রাউন্ড হবে, রাউন্ড। ধরুন এখানে এসে আমি আরেকটু এইভাবে হ্যান্ডেল করলাম, এই যে উপরের দিকে টানলাম। ওকে, এবার আমি চাচ্ছি এটা সোজা এখানে একটা শেপ করবো। দেখুন এখানে দেওয়ার পর যেহেতু আমরা হ্যান্ডেলটা ওই দিক টেনেছিলাম, সেই জন্য আমাদের এটা কিন্তু রাউন্ড হয়েছে। কিন্তু আমরা কি করব, এই এই যে হ্যান্ডেলটা কেটে দিব। করছে কি, এই যে আমরা এই জয়েন্টের মধ্যে আসলে, অর্থাৎ আমাদের যে মূলটা এখানে আমাদের পয়েন্টারটা নিয়ে আসলে দেখবেন একটা চিহ্ন আসছে। ওকে, তীর চিহ্নর মতো এই চিহ্নটা আসলে মনে করবেন এটা কেটে যাবে। এখন আমি একটা ক্লিক করলাম, কেটে গেল। এখন আপনি এই কোণা সোজা ক্লিক করেন, আবার এখানে একটা ক্লিক করেন, আবার এখানে একটা ক্লিক করেন, দেখুন আমার একটা সুন্দর শেপ তৈরি হয়ে গেল। ওকে, শেপ। এখন আরেকটা শেপ তৈরি করি, যেমন আবার পেন টুলটা নিলাম, ধরুন আমি এখানে ক্লিক করে ধরে রেখে এভাবে হ্যান্ডেল বের করলাম, এবার এখানে এসে এভাবে আরেকটা হ্যান্ডেল বের করলাম, অথবা এটাকে আরেকটু কমিয়ে দিই। অর্থাৎ আপনি কিভাবে নিতে যাচ্ছেন এভাবে আপনি দেখবেন। ওকে, তারপর এই হ্যান্ডেলটা আমরা এখানে এসে কেটে দিব। ওকে, এখন আমরা উপরে উপরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম। ওকে, এবার এটাকে এখান থেকে যে কালার প্লেটটি যদি আমাদের এখানে না থাকে, তাহলে কি করব, উইন্ডো, যে উপরে মেনু বার থেকে যে উইন্ডোর মধ্যে এসে আমরা দেখব হচ্ছে কালার কোথায় আছে, কালার, এই যে কালার, হ্যাঁ, কালারে ক্লিক করলেই আমারটা এখানে চলে আসবে। এখন এটাকে আমি একটু করে দিলাম। ওকে, এখন এই শেপটাকে আমরা নিচে নিয়ে যাই, মাউসের রাইট বাটন ক্লিক, মানে শেপটা সিলেকশন থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। ওকে, এখন আপনি চাইলে এই কালারটা একটু চেঞ্জ করতে পারেন, যে কালারটা আপনার কাছে ভালো লাগবে। যে কালারটা আপনার কাছে ভালো লাগবে সেই কালারটা আপনি দিতে পারেন, কোনো ব্যাপার না। ওকে, দেখুন এখানে একটা ইফেক্ট চলে আসলো কিন্তু আমাদের। ওকে, এটাকে আমরা এতটুকু এই কালারটা দিলাম, এবং এটাকে আমরা আরো লাইট দিতে পারি। ওকে, পেন টুলের আরো কি কাজ একটু দেখাই। যেমন ধরুন আমি গুগল থেকে আমি একটা নিচ্ছি, হচ্ছে একটা ইমেজ নেই, ধরুন কি ফুড, হ্যাঁ। ওকে, এখান থেকে ধরুন কোন একটা ফুড আমি সিলেকশন করে নিব। ধরুন এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফাস্ট ফুড, হ্যাঁ, এটাকে নিতে পারি। কপি করলাম, কপি করে আমরা ইলাস্ট্রেটর এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম, আসবে। ওকে, আসছে। এটাকে ধরে আমরা একদম ছোট করে ফেলি। আরেকটা নেই, কেক, অথবা শোনি শো,
এখান থেকে একটা শো নিচ্ছি আমরা। হ্যাঁ, ধরুন এই শোটা নিলাম। কোনটা? এটা। ওকে, মাউসের রাইট বাটন ক্লিক করলাম। সরি, কি হলো? কোনটা নিলাম বুঝলাম না তো। এটা চেয়েছিলাম না। ওকে, এই যেটা। মাউসের রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ইলাস্ট্রেটর আসবে, এখানে এসে কন্ট্রোল ভি, পেস্ট। ওকে, বড় কলম। হ্যাঁ, এখন এটাকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো প্যান টুলের মাধ্যমে, ক্লিপিং পাথ করে। হ্যাঁ, কিভাবে? ধরুন আমি এটাকে একটু বড় করলাম। প্রথমে আমি শোটাকে করি। হ্যাঁ, একটু বড় করে নিলাম যেন আমরা সঠিকভাবে এটা পাথটা করতে পারি। এবং এই ইমেজটাকে ধরে কন্ট্রোল 2 দিয়ে অথবা অবজেক্টে এসে লক মানে সিলেকশন ক্লিক করে এটা আমি লক করে ফেলাম যেন এদিক সেদিক নড়াচড়া না করে। তারপর প্যান টুলটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা, অর্থাৎ যেখান থেকে আপনার ভালো লাগে সেখান থেকে শুরু করবেন প্যান টুলের কাজ। ওকে, এই যে প্যান টুল দিয়ে কাজ করছি, একটু বড় করে নিচ্ছি আমরা। এটা কেটে দিতে পারি, তারপর এখানে এসে হালকা তারপর এটাকে কেটে দিচ্ছি। এখানে একটা ক্লিক করব, আর একটু বড় করে নিই। এভাবে মানে সুন্দর করে কাজটা করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এখানে এটাকে এভাবে দিয়ে দিব, এখানে এসে এভাবে দিয়ে দিব। আমরা চাইলে এটাকে স্টক মানে ফিল থেকে স্টকে নিতে পারি, তাহলে আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। ওকে, ওকে, এভাবে আমরা কি করব? করে দিলাম এখান থেকে, এভাবে করে দিলাম এখান থেকে, কেটে দিলাম। ওকে, ওকে, এই আমাদের একটা পাথ হয়ে গেল। হ্যাঁ, এখন আমি আমাদের এই যে জুতাটা আনলক করে ফেলি, অবজেক্ট থেকে আনলক অল। এই যে এখন আমার একটা জুতা আর একটা হচ্ছে আমাদের এই শেপটা। এখন দুটোকে একসাথে ধরবো, মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আমার, আচ্ছা এটা একটু এখানে নিয়ে আসি তাহলে বুঝতে পারবো। যেমন এই যে ইমেজ, আমাদের জুতার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা, আর এটা আমরা ক্লিপিং পাথ করেছি না। ওকে, ধরে দুটোকে একসাথে ধরবো, ধরে মানে দুটোকে একসাথে ধরছি, কিন্তু একটা হচ্ছে আমাদের শেপটা ধরলাম, শিফট ধরে আমাদের জুতার ইমেজটা ধরলাম, মাউসের রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ওকে,
ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের চলে গেল। ওকে, ব্যাকগ্রাউন্ডটা নেই। এভাবে আপনি আমাদের কি, এখন আমি এই জুতাটাকে যে কোনো জায়গায় নিয়ে বসিয়ে আমি কাজ করতে পারবো। ঠিক আছে, এইভাবে এইভাবে এটাকে যদি আমরা একটু নিচের দিকে টানি, সরি জুতাটা না, শুধু শেপটাকে ধরবো, নিচের দিকে টানলাম। এখন এটাকে আমি যদি এখানে নিয়ে এসে আমি এটাকে এভাবে বড় করে দিলাম। ঠিক আছে, অথবা এটাকে আপনি এভাবে ঘুরিয়ে দিতে পারেন, অর্থাৎ যেভাবে আপনার কাছে ভালো লাগবে সেভাবে আপনি কাজ করতে পারেন। ওকে, তো ব্যাকগ্রাউন্ডের কাজ আমরা করে ফেললাম। জুতা, তাহলে জুতাটা আমি কি করলাম, কি করে ফেলাম, জুতার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি জুতাটাকে একদম সুন্দর ক্লিপিং বাদ করে এখানে জুতার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য একটা সুন্দর করে দাঁড় করিয়ে ফেললাম। হ্যাঁ, ধরুন আমরা লিখলাম শোজ, এটাকে বড় করে নিলাম। এখান থেকে মানে দেখাচ্ছি একটু করে, এখান থেকে আমি এই ফন্ট স্টাইলটা একটু দিয়ে দিলাম। ক্যাপিটাল থেকে আমি আপার কেস করে দিলাম। কালারটা আমি হোয়াইট দিয়ে দিতে পারি। হোয়াইট দিয়ে জুতাটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম এবং টেক্সটটাকে ধরে আমি আরেকটু বড় করে দিলাম, এখান থেকে অ্যালাইন করে ফেললাম। ওকে, শোস, চাইলে আমরা এটাকে বড় করতে পারি এভাবে। এখন আমরা চাইলে পিছনে একটা শেডও দিতে পারি। আমরা জুতোটা ক্লিক করে ইফেক্ট থেকে ব্রাস্টোরাইজ, এটা না, সরি ইফেক্ট থেকে হচ্ছে স্টাইলিশ ড্রপ শ্যাডোটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, আমার জুতার একটা এভাবে মানে আমাদের মানে শোর জন্য কি করতে পারি, ডিজাইনগুলো করতে পারি। ওকে, আর যদি চাই আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওকে, এটাকে ধরবো লেজার টুল নিয়ে, সরি কেটে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এভাবে আমরা পেন টুলের মাধ্যমে এভাবে আমাদের সকল ধরনের প্রোডাক্টের কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ওকে, তাহলে এটা আর দেখাচ্ছি না, আপনারা এটা প্র্যাকটিস করে নেবেন। পেন টুল, ওকে, পেন টুলের পরে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল। ঠিক আছে, এগুলা কি একটু বুঝি, চলুন। ধরুন আমরা এখান থেকে একটা ইলিপস টুল নিলাম, নিয়ে এটা ড্র করলাম। ওকে, ড্র করার পর আমরা কি দেখলাম, এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, অর্থাৎ আমাদের এখানে অ্যাঙ্কর পয়েন্ট কি, এই যেমন এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, আমরা একটু জুম করে দেখাই। যেমন এই যে এটা হচ্ছে কি একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে টোটাল 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখন আপনি চাচ্ছেন না আমি এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, তাহলে কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নেবেন, নেওয়ার পরে এখানে এসে একটা ক্লিক করবেন, তাহলে আমাদের আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসলো। ঠিক আছে, এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে কি করতে পারি, নাড়াচাড়া করতে পারবো। ওকে, এই যে এভাবে।
ঠিক আছে? এখন চাচ্ছেন যে না আমি এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে আমি এটাকে ভিতরে ঢুকিয়ে দেবো, তাহলে কি আবার অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নেবেন, এখানে ক্লিক করবেন, ডিরেক্ট সিলেকশন টুল ধরবেন, ধরে এখানে চাইলে আপনি এই হ্যান্ডেলগুলো বাড়িয়ে কমিয়ে এভাবে চেঞ্জ করতে পারবেন, এইভাবে ঠিক বাড়িয়ে এটাকে ধরলাম, ধরে যে হ্যান্ডেলগুলো শো করছে এই হ্যান্ডেলগুলো আমাদের বাড়িয়ে কমিয়ে নাড়াচাড়া করে এটাকে আমরা মডিফাই করতে পারবো। ওকে, এই যে দেখলেন। এখন হচ্ছে আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল কি, এটাকে আমরা আরেকটা কপি করে নিই। কিভাবে? অল্টার ধরে আমি এটাকে আরেকটা কপি করলাম, এটা একটু উপরে তুলে দিলাম। যেমন এটার মধ্যে আমরা যেখানে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট ব্যবহার করেছি এটাকে কেটে দিব। তাহলে যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্ট ছিল এটাকে কেটে দিলাম। হ্যাঁ, এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল এটাকে কেটে দিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, এটাকেও কি কেটে দিলাম। এভাবে আপনি অ্যাঙ্কর পয়েন্টগুলো কেটে দিতে পারবেন। ওকে, হ্যাঁ, ধরেন এটাকে কেটে দিলাম। ওকে, তারপর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, মানে অ্যাঙ্করের মধ্যে আপনি যেমন এই অ্যাঙ্করে ক্লিক করলে আমাদের অ্যাঙ্করগুলা মানে যে হ্যান্ডেলগুলা কেটে যাবে। ওকে, ক্লিক করলাম, এই যে হ্যান্ডেলগুলো কেটে গেল, এই আর রাউন্ড থাকবে না। ওকে, ঠিক আছে। ধরুন আমি এটাকে কি করলাম, সাপোজ এই যে এটাকে আমি ড্র করলাম, ড্র করার পরে আমি যদি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে আমি এখানে একটা ক্লিক করি, দেখলেন কেমন হয়ে গেল? হ্যাঁ, এখন আমি চাইলে এটাকে একটা মসজিদের মতো বানাতে পারবো। ওকে, আবার এটাকে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম। ওকে, এটাকে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করব, এরকম হয়ে গেল। ক্লিক করে এখানে একটা ক্লিক করলে এরকম হয়ে গেল। ওকে, তাহলে আমি এখানে একটা ক্লিক করলাম, এরকম হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা চাইলে এটা Ctrl+C Ctrl+F দিয়ে উপরে পেস্ট করে এটাকে যদি আমরা এরকম ছোট করে দেই, ছোট করে এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ওকে, ক্লিন। ওকে, এটাকে আমরা আরেকটা কপি করতে পারি, সরি। এভাবে কিন্তু আমরা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। ওকে, টুলের মাধ্যমে। ওকে, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট টুল দেখলাম, প্যান টুল দেখলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দেখলাম, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দেখলাম। তারপর হচ্ছে কার্ভার্টার টুল। কি কার্ভার্টার টুলের কাজ কি? প্রথমে আমরা একটা কার্ভার্টার টুলটা নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর অটোমেটিকলি এটা কার্ভ হয়ে ড্র হবে। হ্যাঁ, ঠিক আছে, এই যে আমাদের কার্ভ হয়ে কিন্তু এটা ড্র হলো। আমাদের কালারটা একটু চেঞ্জ করে দিই, হোয়াইট দিই। দেখলেন কার্ভ হয়ে কি এটা ড্র হচ্ছে। যেমন এটা এখান থেকে অটোমেটিকলি কার্ভ হবে, এই যে অটোমেটিকলি কার্ভ হয়ে থাকবে। ওকে, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে ধরুন আমি কি করলাম, সাপোজ আমি টুইটারের একটা লোগো নেই, টুইটার, হ্যাঁ, টুইটার একটা, ধরুন এই টুইটারের লোগোটা নিলাম, এই যে এটা। ওকে, মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, ইলাস্ট্রেটরে এসে আমি কি করলাম, এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। ওকে, এখন আমি চাচ্ছি এই টুইটারের লোগোটা সেম টু সেম করতে। এখন কিভাবে করব? ধর এটাকে আমরা প্রথমে লক করে ফেলবো, Ctrl+2 দিয়ে লক করে ফেললাম, তাহলে নড়াচড়া করবে না। তারপর আমি চাইলে প্যান টুলের মাধ্যমে করতে পারি,
আর প্যান টুলের মাধ্যমে যদি কোনো সমস্যা হয় করতে, তাহলে আমরা কি করতে পারি, এই যে কার্ভাটার টুলটা নিব। এখন প্রত্যেকটা পয়েন্টে আমরা একটা করে পয়েন্ট দিয়ে দেবো। এর আগে আমরা এখানে ফিল থেকে স্টকে নিয়ে যাবো, হ্যাঁ, কালারটা ফিল থেকে স্টকে, ওকে। যেন আমাদের যেমন ফিল যদি থাকে তাহলে কি সমস্যাটা হয় দেখাই। যেমন আমি এই টুতে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, ধরুন আবার এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তারপর এখানে একটা ক্লিক করব। হ্যাঁ, এখন এই যে দেখুন আমি এই এখানে যে আরেকটা পয়েন্ট আছে এখানে আমি দিতে পারছি না, কারণ শেপটা চলে আসছে। এই জন্য আমরা কি করব, এই ফিল থেকে স্টকে নিয়ে আসবো। এখন আমি দেখতে পাচ্ছি, ওকে। হ্যাঁ, ডবল ক্লিক করলে বেশি ভালো হবে। যেমন এখানে এসে ডবল ক্লিক করলাম, এখানে ডবল ক্লিক করলাম, এখানে ডবল ক্লিক করলাম, এখানে ডবল ক্লিক করলাম, তারপর হচ্ছে এই পয়েন্টে একটা ডবল ক্লিক, এখানে একটা একদম মাথায় একটা ডবল ক্লিক, এখানে একটা ডবল ক্লিক এবং এখানে একটা ডবল ক্লিক, ওকে। এই যে কাজগুলো করলাম, ওকে। এখন আমাদের মূল কাজ, প্রথমে আমরা কি করলাম, এখানে এই পয়েন্টগুলোকে সাজানোর পর এটা প্যান টুল দিয়েও আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। এখন কার্ভাটার টুলটা নিয়ে আমি কি করব, এই যে এখান থেকে ধরে এটাকে আমি এই পর্যন্ত বসিয়ে দিব, একদম মন মতো বসে। এটাকে আমি ডবল ক্লিক করে এটা কেটে দিলাম, ওকে। এবং এটা এখানে ধরে একদম নিজের মতো করে আপনি স্মুথলি কাজ করতে পারেন। এখানে এটা আমি কেটে দিলাম, ওকে। এই যে স্মুথ দেখলেন হয়ে গেল। এবং এখানে এটা আমি ডবল ক্লিক করে এরকম করে দিলাম, এটাকেও ডবল ক্লিক করে এমন করে দিলাম, ওকে। এখন এটাকে আমি এই দাগে বসিয়ে দিব, এটাকে এটার সঙ্গে বসিয়ে দিব, এটাকে এখানে, এটাকে এখানে, এটাকে হালকা কার্ভ, সরি, তারপর এটাকে আমরা এখানে বসাবো এবং এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসবো, ওকে। তারপর হচ্ছে এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসবো, এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসবো এবং এটাকে হালকা এখানে, এটাকেও হালকা এখানে, ওকে। আমাদের কাজ শেষ। এখন ওই যে শেপটা আমরা কাজ করেছি, আমরা চাইলে এখন এই ইমেজটাকে আবার অবজেক্টে এসে আনলক অল দিয়ে ইমেজটাকে আমরা কি করলাম, কেটে দিলাম। এখন এটাকে আমরা স্টক থেকে ফিলে নিয়ে আসবো, এই এখানে ক্লিক করলে স্টক থেকে ফিলে চলে আসবে, ওকে। এখন আমরা এটার কালারটা দিয়ে দিলাম, টুইটারের কালার, ব্যাস আমাদের টুইটারে কি ইমেজ লোগো একদম অ্যাকুরেট ভাবে হয়ে গেল, ঠিক আছে। এভাবে আমরা আমাদের শেপকে যে কোনোভাবে সুন্দরভাবে নিজের মতো করে আমরা কাস্টম করতে পারি, মডিফাই করতে পারি কার্ভাটার টুলের মাধ্যমে, ওকে। তো আজকে এই পর্যন্তই থাকলো আজকের ক্লাসটা, কার্ভাটার টুল পর্যন্ত। তারপর টাইপ টুল, তারপর লাইন, তারপর হচ্ছে শেপ ইত্যাদি আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য এবং নিজেদের জন্য। এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যেন ভিডিওটি আপনার কাছে কি কোনো উপকারে আসছে কিনা, উপকৃত হচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।